অনেকদিন পরে সাইফানকে নিয়ে আমরা ঘুরতে আসলাম। মাশাআল্লাহ, আমার সাইফান বাবা ঘুরতে অনেক বেশি পছন্দ করে। সাইফান বাবা যেখানে যায় তার ফ্যান ফলোয়াররা সবাই তাকে ঘিরে ধরে। আমি আর জান্নাত সেম সেম ড্রেস পরে আজকে ঘুরতে বের হয়ে গেলাম। বাড়ির আশেপাশে যে এত সুন্দর জায়গা আছে আগে জানতামই না। আজকে আমরা কোথায় যাব, কি কি করব সবকিছুই থাকছে এই ভিডিওতে। একা একা ঘুরতে গেলে তেমন এনজয় করা যায় না, সবাই মিলে ঘুরতে গেলে আনন্দটা একটু বেশিই লাগে। এই তো এখন বাসার সামনে থেকে গাড়িতে করে চলে যাব রূপসাগর পার্কে, যেটা আমাদের কুমিল্লাতে। অনেক বেশি সুন্দর আর মনোরম পরিবেশ, যেখানে কোনো হইচই নাই আর অনেক নীরব পরিবেশ। এখানে আবার সাইফানের বাবার ক্যাপ নিয়ে আমি ভাব নিচ্ছিলাম আর বলতেছিলাম আমাকে তোমার থেকেও বেশি সুন্দর লাগে। নিজেদের মেন্টালিটির মানুষগুলো যখন একসাথে থাকে তখন সময়গুলো একটু বেশি ভালো কাটে। এখান থেকে সাইফানের বাবা আমাদের 5 জনের জন্য টিকিট কেটে নেয়। আমার মনে হয় ফ্যামিলির বাইরের মানুষগুলোকে একটু কম গুরুত্ব দেওয়াই ভালো, কারণ কথাই আছে পর কখনো আপন হয় না। স্বার্থের এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য না। স্বার্থ ফুরালে অনেক ঘনিষ্ঠ মানুষগুলাই অপ্রিয় হয়ে যায়। এই জিনিসটা আমাদের সাথে অনেকবার ঘটেছে। কিছু কিছু মানুষ আছে গিরগিটের মতো, সময়ের সাথে সাথে তাদের রূপও বদলে যায়। সমস্যা নেই, মানুষ হোঁচট খেয়ে জায়গা চিনি, একই ভুল কেউ বারবার করে না। যাই হোক, এটা হচ্ছে পার্কের ভিতরটা অনেক বেশি সুন্দর ছিল। চারিদিকে পানি আর মাঝখানে ঘোড়াগুলো অনেক বেশি সুন্দর লাগতেছে। সাইফান তো আইসক্রিম দেখলে আর তার কিছুই লাগে না। এই আইসক্রিম নিয়ে সে পুরো পার্ক ঘুরছে। বাসা থেকে বের হলে সাইফানের ফ্যান ফলোয়ারের অভাব নাই। ছোট থেকে বড় এমন কেউ নাই যে সাইফানকে চিনে না আর ভালোবাসে না। আর সাইফানও এগুলো অনেক বেশি পছন্দ করে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। সাইফান ঘুরতে এসে কতটা খুশি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর এমনি তো মাশাআল্লাহ আমার সাইফান সবসময় হাসি খুশি থাকে। তার সব খুনসুটি তার মায়ের সাথে। এই যে দেখেন এখানে সাইফান কি করতেছে, একবার চুমু দেয় একবার মারে, কি করবে সে নিজেও বুঝতে পারতেছে না। অনেকদিন পর বাসা থেকে বের হয়ে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এই শীতে দেখি সবাই লং জার্নিতে যাইতেছে, আমি আমার সাইফানের কথা ভেবে আর কোথাও যাইতে পারতেছি না, কারণ এখন থেকে অনেক বেশি ঠান্ডা পড়তেছে। বাসায় থেকেই বাচ্চারা অসুস্থ হয়ে যায় আর ঘুরতে গেলে তো কথাই নেই। দেখতে দেখতে মাশাআল্লাহ আমার ছোট্ট সাইফানটা এখন দৌড়াতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, অনলাইন প্ল্যাটফর্মে যারাই আছে সবারই একসাথে কেন বিচ্ছেদ হইতেছে? বিবাহিত জেনেও কিভাবে পারে একটা ছেলে বা মেয়ে তার সংসারটা নষ্ট করতে? আর এই বিচ্ছেদের যন্ত্রণা কিভাবে সহ্য করে মানুষ? নিজের প্রিয় মানুষটার মুখে অন্য একটা মেয়ের নাম শুনলে তো কলিজা ফাইটা যায়। আল্লাহ যাতে কারো সাথে এমনটা না করে। দোয়া করি যাতে সবাই স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। আর আমাদের জন্য দোয়া করবেন মাশাআল্লাহ আমাদের এই ছোট্ট সংসারটা যেন সবসময় হাসি খুশি থাকে, কারো কুনজর যাতে না লাগে। নজর জিনিসটা খুব খারাপ, যার জীবনে একবার পরে তার জীবন শেষ। একটা সময় স্বপ্ন দেখতাম সন্তানের হাত ধরে দুজন পাশাপাশি হাঁটবো। আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটুকু আজকে পূরণ হয়ে গেল। এভাবেই এক এক করে আমার সবগুলো স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আর আমার ভিডিওতে একটা কমেন্ট বেশি হয় যে আমি বাবার বাড়িতে কেন যাই না। একটা সন্তানের পিছনে তার মায়ের কতটা অবদান তা আপনারাই জানেন। আমি আর নতুন করে কিছু বলার নাই, শুধু এইটুকুই জেনে রাখুন মা না থাকলে দুনিয়াতে আপন বলতে কেউ নেই, বাবাও না। মা নাই তাই আর বাবার বাড়িতে যাওয়া হয় না, মনে হয় না যে আর কখনো যাওয়া হবে। আশা করি সবাই উত্তর পেয়ে গেছেন। দেখুন এখানে সবগুলা পিচ্ছি সাইফানের ফ্যান। আমরা পার্কে যতক্ষণ ছিলাম সাইফানকে সবাই অনেক বেশি আদর করছে। আমার ছেলে হয়তো নানির আদর থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু দেখেন তার ভালোবাসার মানুষের অভাব নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।